একটি পুরুষ যদি স্পাম না দেয়, স্পাম বলো, শুক্রাণু বলো, বীর্য বলো, যাই বলো, যদি না দেয় তো একটি নারী কিন্তু পরিপূর্ণ হয় না। আর হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো কালকে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা দেখে আমার যেটা মনে হলো, সব কিছুটাই দরকার, মানে সব কিছুটাই দরকার। তোমাকে ধরো আমি খুব ভালো ভালো খাবার দিলাম, সকাল থেকে জল দিলাম না, সেটা কীরকম হয়? সেটা হয় হয় না। তো সেরকম একটি সম্পর্কেও বলো, ধরো সব কিছু দিল, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন থাকলো না, বা হোয়াট এভার। আজকাল যখন যে জায়গায় বলা হয় যে দেখি মেয়েদেরকে নিয়েও চারিদিকে হই হই রই রই, হ্যাঁ ঠিক কথা, ডেফিনেটলি লেডিদের মাহাত্ম্য আছে, কিন্তু পুরুষদেরও মাহাত্ম্য আছে। যে জায়গায় একটি মেয়ে একা কখনো তার মধ্যে ডিম্বাণু থাকলেও যদি বীর্য না পায় বা শুক্রাণু না পায় বা স্পাম যেটাই বলো, সে কিন্তু পরিপূর্ণ হতে পারবে না। সেমনি একটি ছেলেও হোয়াট এভার বীর্য ধারণ করেও সে কখনো মা হতে পারবে না। মানে এক হাতে তালি বাজে না, সেরকম কিছুটা ঘটনাটা। মানে একটা জেন্ডার একা কখনো মানে কি বলবো, পরিপূর্ণ না। আজকাল অনেকেই সমকামী, ভালো, সেটা খারাপ না। মানে ইকুয়াল জেন্ডারে সেক্স করে থাকে, ইকুয়াল জেন্ডারে তারা ভালোবেসে থাকে, একসাথে থেকে থাকে, দেখি লিভিংয়ে থাকে, হোয়াটএভার, যাই করুক, ভালো, অসুবিধা নেই। কিন্তু এই একটা জায়গায়, আচ্ছা বলো তো, যারা সমকামী হয়, ধরো দুটো মেয়ে সমকামী, মানে দুটো মেয়ে, কি বলবো আর, যেটা বলার বুঝতেই পেরেছো, তো সমকামী, কিন্তু তারা তাহলে কি, আমার এটা আইডিয়া নেই যদিও, তো আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম, তাতে কখনো, হ্যাঁ হয়তো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন হবে, কিন্তু একটি নারী সত্তা, মানে যেটা একটি পুরুষ সত্তার কাছে পেয়ে থাকে, মানে একজন ওয়াইফ যেটা তার হাজব্যান্ডের কাছে পেয়ে থাকে, সব কিছু পরে, সব কিছু একটা ডেফিনেটলি একটা সেক্স, ধরো একজন সে, মানে যেটা বলতে গিয়েছি, বীর্য একটি পুরুষের কাছে পেয়ে থাকে, কিন্তু সমকামী হলে তো সেটা পাওয়া যায় না। আমি সেই ফিলিংটার কথা বলছিলাম। তাও তাদের মধ্যে নিশ্চয়ই স্যাটিসফ্যাকশন থাকে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন থাকে, তাই হয়তো তারা সমকামী হয়ে থাকে। ভালো, একদিকে সমকামী হওয়া অনেক ভালো, অনেক ভালো। এখানে কি হয়, যেটা একটা পুরুষ একটা মেয়ের উপর পজিটিভ হয়ে যায়, একটা মেয়ে পুরুষের উপর পজিটিভ হয়ে যায়, হ্যাঁ ঠিক কথা, সমকামীরাও হয়, ঠিক কথাই, কিন্তু ভালো, মানে দুটো, মানে আমি মাঝে মধ্যে ভাবি দুটো মেয়ের সম্পর্ক একদিকে ভালো, মানে দুজনের বুঝবে। একটা পুরুষ কখনো একটা মেয়েকে বোঝে না, একটা মেয়ে কখনো একটা পুরুষের প্রবলেম বোঝে না, তো সমকামী হলে ইকুয়াল প্রবলেম তারা বুঝবে, এটা ভালো। যদি দুটো পুরুষের মধ্যে সমকামী হয়ে থাকে, দুটো পুরুষের গায়ে সমস্যা বুঝতে পারবে। আর যদি দুটো মেয়ের মধ্যে সমকামী হয়ে থাকে, তাহলে দুটো মেয়েরই হোয়াট এভার 70%, 60%, 80% একই প্রবলেম, তারা মেন্টাল বলো বা ফিজিক্যাল বলো যাবে, তারা একে অপরকে বুঝবে। যেমন না থাক, সেটা বললাম না, সেটা না, সেটা থাক, সেটা পরে বলবো। যাই হোক, সরি, কাশি হচ্ছিল। তো সেরকম, মানে একটা বীর্য বা স্পাম, একটা মেয়ে যদি মা হয়ে মানে হই হই রই রই করে, তো একটি ছেলেও তো বীর্য দিয়ে থাকে, স্পাম শুক্রাণু যাই বলে দিয়ে থাকে, তো ছেলেদের নিয়েও হই হই রই রই হওয়াটা দরকার, ইকুয়াল। দেখো, এবার বলবে খারাপ সবার মধ্যে আছে কিছু, সব পুরুষ খারাপ হয় না, সব নারী খারাপ হয় না, ঠিক আছে? সব ছেলেরাই যে খারাপ একদম না, সব মেয়েরাই যে খারাপ একদম না। কিছু পুরুষও থাকে যারা কিছু মানুষের সাথে সম্পর্কে আসে তাদের টাকা পয়সা থেকে, কিছু মেয়েও থাকে যাদের সাথে সম্পর্কে যায় টাকা পয়সা থেকে, হোয়াট এভার, সেই সব দূরে রাখো, সেই সবাই সমান হয় না। কিন্তু একটি মেয়ে কখনো, হ্যাঁ ঠিক কথা, কিন্তু এখন অনেক পদ্ধতি বেরিয়েছে, এখন অনেক 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 কিছু এসছে দেখছি, তাতে হয়তো সিঙ্গেল মাদার হওয়া যাবে, ঠিক আছে, এটাও হয়, কিন্তু ওইটা মানে ওই পদ্ধতিটা
কত পার্সেন্ট মানুষ ফলো আপ করে? বেশিরভাগ ক্ষেত্রে ওই শুয়ে পড়লাম, প্রেগনেন্ট হয়ে গেলাম, হয়ে হয়ে বাচ্চা হবে, আমাদের বাচ্চা হবে, এরকম ব্যাপার। তো ওটাও হয়ে থাকে, ঠিক কথাই, কিন্তু ওটা হয়তো নর্মালিটির থেকে পরিমাণে কম, হয়তো, আই এম নট শিওর, বেশিও হতে পারে আজকালকার দিনকাল। বাট আমার যেটা মনে হয় নর্মাল এটাই বেশি। তো হওয়া যায়, পদ্ধতি অনেক আছে, কিন্তু সেটাও তো কোনো জায়গায় হয়তো একটা শুক্রাণুর দরকার লাগে, মানে পুরো শরীর না লাগুক, বাট বীর্যটা তো দরকার লাগে। হ্যাঁ, হতে পারে শরীরটা হয়তো দরকার লাগে না, বা কোনো মানে যেটা হয় পুরোপুরি সেক্স বা হোয়াট এভার যাই বলো সব কিছু, সেটার হয়তো দরকার লাগে না, বাট শুক্রাণু বা বীর্য তো দরকার লাগে, হোপ সো। তো সেই রকমই, যদিও আইডিয়া নেই, বাট আমি কিছু ভিডিওস বা গেস করলাম, বা এটাই হতে পারে, শুক্রাণু দরকার লাগে, মানে স্পার্ম বীর্য দরকার লাগে, সেটা পদ্ধতিটা হয়তো অন্য। তো যাই হোক, তো সেই রকম যে একটি মেয়ে যেমন একা একা পরিপূর্ণ না, একটি ছেলেও একা একা পরিপূর্ণ না, একটি পুরুষও একা একা পরিপূর্ণ না, তারও অনেক কিছু দরকার লাগে, কেমন? তো তো সেরকমই ব্যাপার, ঈশ্বর দিয়েই পাঠিয়েছে, কেউ দেবে আর কেউ নেবে। হ্যাঁ, মেয়েদের মাহাত্ম্য বিশাল, তার কোনো মানে তুলনা হয় না, ঠিক কথাই, কিন্তু ছেলেদেরও মাহাত্ম্য আছে। আর সেকেন্ড হচ্ছে আজকালকার দিনকালে দেখো যেমন মেয়েদেরও প্রবলেম হয়, অনেকের প্রেগনেন্সি বা হোয়াট এভার প্রবলেম হয় সেক্সুয়াল লাইফে অনেক, কারণ আমার চোখে থাকে, কালকে এটা পোস্ট করছিলাম, তাও সেরকম ছেলেদেরও প্রবলেম হয়, মেয়েদেরও প্রবলেম হয় যেমন ছেলেদের। তার মধ্যে যে শুনেছিলাম নাকি মানে একটা কথা যে বয়স বাড়লে সেক্স কমে, কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা মনে হয় বয়স বাড়লে ওটাও বাড়ে। যাই হোক, সেটা পরে বলবো পরের ভিডিওতে, ঠিক আছে? সব ভিডিওটা নালে একভাবে মিলে ঝুলে যাবে। তো আমি সেটাই বলি যে একটা সব কিছু পরিপূর্ণর জন্য অনেক সম্পর্ক আজকাল দেখি সেক্সুয়াল লাইফের জন্য কেটে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সম্পর্ক দেখি, বা হোয়াট এভার, যাই হোক, কিন্তু যেমন সব বললাম না, যেমন সব কিছু ধরো খেতে দিলে, আমার বাড়িতে আসলে সব কিছু খেতে দিলাম, জলটাই দিলাম না, তো সেরকম সব দরকার, সেক্সটাও দরকার, প্রচণ্ড দরকার, ওটা বেশি দরকার। একদিন একটু কম খেয়ে থাকা যাবে, মানে কিছু, চলো ভিডিওটা পোস্ট দিই, বড় হয়ে যাচ্ছে। একটি পুরুষ যদি স্পার্ম না দেয়, স্পার্ম বলো, শুক্রাণু বলো, বীর্য বলো, যাই বলো, যদি না দেয়, তো একটি নারী কিন্তু পরিপূর্ণ হয় না। আর এক্স্যাক্টলি সেরকম একটি